আলোচনাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানালে খুশি হব। আর এই আলোচনাগুলো আপনিও শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে উদ্বুদ্ধ করবেন। এটা দ্বারা অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা এমন একটি দোয়া শিখব কোরআনে বর্ণিত, যে দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবিকার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। যদি কারো চাকরির প্রয়োজন পড়ে, যদি কারো ব্যবসা বাণিজ্য ভালো করা বা ব্যবসা বাণিজ্যের প্রয়োজন পড়ে, দেখা গেছে যে আমরা অনেক চেষ্টা করার পরে ব্যবস্থা করতে পারছি না, ইনশাআল্লাহ যদি আমরা এই কোরআনে বর্ণিত দোয়াটি পাঠ করি, তাহলে আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবিকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যে দোয়াটি মূলত হযরতে মুসা আলাইহিস সালাম করেছে নিজের জীবিকার জন্য, এবং পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটি কবুল করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলেন, যেটি সম্পর্কে কোরআনের সূরাতুল কাসাস যে সূরাটি রয়েছে সেই সূরার মধ্যে মূলত আলোচনা করা হয়েছে। আমরা বিখ্যাত সেই ঘটনাগুলো জানি। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ওইখান থেকে চলে আসলেন, হাঁটতে হাঁটতে সে মাদিয়ান শহরে হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায় যখন আসলেন, আসার পরে একটি গাছের নিচে আশ্রয় নিচ্ছিলেন, তো দেখতে পেলেন যে কিছু লোক এখান থেকে পানি খাওয়াচ্ছে, তাদের যে ছাগল বকরিগুলো রয়েছে সেগুলোর পানি খাওয়াচ্ছিল। তো দুটা মেয়ে দূরে দাঁড়িয়েছিল এবং তাদেরকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন দূরে দাঁড়িয়ে রয়েছো? তখন তারা বললো যে এ রাখাল্লা পানি খাওয়ায়, তাদের পশুকে পানি পান করানোর পরে যখন চলে যাবে তখন আমরা পান করাতে পারবো, এছাড়া আমাদের সুযোগ নেই। আর তাছাড়া আমার বাবা বাড়িতে অসুস্থ, বয়োবৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে পানির ব্যবস্থা করে দিলেন, তাদের পশুকে পানি খাইয়ে দিলেন। এক পর্যায়ে তারা বাড়িতে চলে গেল দুজন মেয়ে। আর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটি করলেন, আমরা যে দোয়াটি আজকে শিখব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামের জন্য রিজিকের ব্যবস্থা হয়েছিল কীভাবে আমরা অনেকেই জানি। শুআয়ব আলাইহিস সালাম দুই মেয়েকে পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে এবং এসে বলেছিলেন তাকে বাড়ি যাওয়ার জন্য। যখন তিনি বাড়িতে গেলেন তখন মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের দুইজন মেয়ে থেকে যে কোনো একজন বলেছিলেন যে একে দিন মজুর হিসাবে এনাকে রেখে দিন। পরে রেখে দেওয়ার পরেই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিলেন। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মুসা আলাইহিস সালাম যে দোয়ার বরকতে এই রিজিকের ব্যবস্থা হয়েছিল আমরা কোরআন থেকে জানতে পারি। তো এই দোয়াটি অনুসরণ করে যে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের চাকরির ব্যবস্থা হবে। একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে যে চাকরিটা বা ব্যবসা বাণিজ্য বা লাভবান হওয়ার রিজিকের ব্যবস্থা সবগুলো আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কোনোভাবে আমাদের সম্ভব না, আল্লাহ তাআলা যদি না দেন। তো অবশ্যই আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আর এই বিশেষ করে যদি কোরআনের দোয়াগুলোর মাধ্যমে চাই তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াত। সূরাতুল কাসাস, আমি আবার বলছি, সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি ইন্নী, আমি আবার বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থটিও চমৎকার। হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। মুসা আলাইহিস সালাম এভাবে দোয়া করেছিলেন যে হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। দোয়াটির অর্থ বুঝতে পারছেন যে আসলে এই দোয়াটি কতটা কার্যকরী। সুতরাং আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আবারও বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করেছো নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই দোয়াটি শিখবেন এবং নিয়মতান্ত্রিকভাবে পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাকরি বাকরি রিজিকের যত ধরনের ব্যবস্থা সবগুলো আল্লাহ তাআলা করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।